গরু তো বন্ধ করেছে। গরু আমাদের দেশে কি এখন না আমরা গরু খাই না? প্রথমত এটা ব্যবসা বাণিজ্য মন্ত্রণালয়কে বললে ভালো উত্তর দিতে পারতেন। আমার উত্তরটা হচ্ছে ক্ষতিগ্রস্ত কি আমরাই একাই হবো না ভারত হবে? কারণ আমরা যদি দ্বিতীয় বৃহত্তম অথবা তৃতীয় বৃহত্তম অথবা চতুর্থ বৃহত্তম ব্যবসায়িক কেন্দ্র হই ভারতের জন্য, ফোর্থ লার্জেস্ট মানে পত্রপত্রিকা বানানো হবে, আবার অনেকে বলে সেকেন্ড, তো ভারত যে আমাদের কাছ থেকে বিনা পয়সা দিয়ে যায়, টাকা দিয়ে যায়, তাহলে ওটা যদি তারা বন্ধ করে দেয়, আমি তো বলি বন্ধ করুক। গরু তো বন্ধ করেছে। গরু আমাদের দেশে কি এখন না আমরা গরু খাই না? তো বন্ধ যদি ওনারা করতে চায় ওনাদের ব্যাপার, ওনারা বন্ধ করলে ওনাদের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে। এইটার সাথে হাজার হাজার লক্ষ লক্ষ লোক জড়িত ওই পারে, লক্ষ লক্ষ লোক এই পারেও জড়িত। পলিটিক্যাল বিষয় ওগুলো পলিটিক্স ওনারা করছেন, কিন্তু আমি মনে করি না ব্যবসায়ীরা কখনো এটা সাপোর্ট করবে। এত বড় একটা বাজার, সেই বাজারকে নষ্ট করবে বলে আমার মনে হয় না। কাজেই একদিন দুই দিন অবরোধ আমরাও তো করি, মানে পলিটিক্যাল অবরোধ করতেছে করুক, এটা নিয়ে তো আমাদের চিন্তা করার কোনো কারণ নেই। কারণ বা ওনাদের বেশি গরজ আমাদের। স্যার ভোমরা বন্দরে স্যার 1100 কোটি টাকা একটা প্রকল্প চলমান রয়েছে স্যার। এই কি উন্নয়ন কর্মকাণ্ড শেষ হলে এখানকার চিত্রটা স্যার বদলে যাবে, আমরা অনেকে ব্যবসায়ীরা বলছেন। তো আপনাদের তরফ থেকে স্যার আর কোনো প্রকল্প রয়েছে কিনা ভোমরা বন্দর কিনা? না, আপাতত মানে যেটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রকল্প আছে, এখন ওয়ার্ল্ড ব্যাংকের প্রকল্প প্রায় টেন্ডার হয়ে গেছে, টেন্ডার করে খুলবে আগামী 31 জানুয়ারিতে, এবং 2 বছরের মাথায় এটা প্রকল্পটা শেষ করতে হবে। এই প্রকল্পের যে মাস্টার প্ল্যান আছে, মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ে যেটা হবে সেটা হবে যে আমরা একটা বিল্ডিংয়ের মধ্যে ইমিগ্রেশন এবং কাস্টমস শেষ হবে ওখানে, তারপরে ইয়ার্ড তৈরি হবে, যেটা যেরকম বেনাপোল আমরা কিছুদিন আগে একটা ইয়ার্ড দেখে আসছি, ওরকম ইয়ার্ড একটা তৈরি হবে, এবং আরও অনেক আনুষঙ্গিক টিল্ডিংগুলো এগুলো যেগুলো আছে এগুলো হবে না। ফায়ার সার্ভিস হবে, একটা থানার কথা অলরেডি ডিসি মহোদয় নোট করেছেন, আর থানা বললেন তো আর হবে না, এটা তো কিছু লম্বা চড়ার ব্যাপার আছে। এখানে বোধহয় একটা আইসিটি আছে নাকি, আইসি আছে, সরি একটা আইসি আছে, চেকপোস্ট আছে, এখানে বিজিবির বিওপি আছে, বিজিবির অনেক বড় এখানে উপস্থিতি আছে। কাজে আমি মনে করি না এখান থেকে আমি তেমন কোনো রিপোর্ট বা তেমন কোনো পাইনি যে এখানে খুব বেশি অসুবিধা হচ্ছে। ইনফ্যাক্ট বেনাপোল নিয়ে বেশি কথাবার্তা হয়। তো আমি ভোমরা তো আমি বহুবার এসেছি, তখন ভোমরা এরকম ছিল না। তো আশা করি যে এখানেও অ্যাক্টিভিটি আরও বাড়বে ফ্যাক্ট, এবং যারা যাত্রী আসা যাওয়া করেন তাদের জন্য কিন্তু এটা খুব কাছে। কারণ এখান থেকে বলতে গেলে তারা যে বেশিরভাগই তো আমাদের কলকাতায় যায়, কলকাতায় ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গলে, এখান থেকে আরও কাছে বলে আমি মনে করি। আর শেষ কথা যেটা আমি বলতে চাই, আপনারাও